নমস্কার, ওয়েলকাম টু হাজরা বায়োকেমিক্যাল হোমিও প্র্যাকটিস। আরও একটি সাকসেসফুল কেস বলবো। এটি একটা বাচ্চা মেয়ের কেস। ৮ বছর বয়স বাচ্চাটির। বাচ্চার ওজন 13 কেজি। তো দেখুন, বয়স অনুযায়ী যদি আমরা হিসাব করি, ছেলে বাচ্চা হোক বা মেয়ে বাচ্চা হোক, মোটামুটি 8 বছর বয়স মানে 20 থেকে 25 কিলোর মধ্যে ওজনটা থাকা উচিত অবশ্যই। তো সেখানে দাঁড়িয়ে বাচ্চার ওজন 13 কেজি। বাচ্চা একেবারেই রুগ্ন, ইমাসিয়েশন প্লাস প্লাস আমি লিখে রেখেছি। জিভ পেয়েছিলাম স্যালিভেটেড, বাদবাকি খিদে নেই, জল পিপাসা নেই। আর সবসময় একটা ভয় ভয় বাচ্চার মধ্যে, একটা ইনডিফারেন্স বোধ। আমি ওকে জিজ্ঞাসা করছি, যা চুপচাপ বসে আছে, একেবারে নাবুজ বাচ্চার মতো। সঙ্গে বাচ্চা এমনি লম্বা চওড়া আছে, লম্বা আছে, থিন কিন্তু লম্বা, টল, লিন, থিন, ইমাসিয়েটেড। সঙ্গে অন্যান্য আমি ফিজিক্যাল সিমটম নেওয়ার চেষ্টা করি। এর পাশাপাশি খাদ্য অভ্যাস, একটু লবণ খাওয়ার অভ্যাস আছে, আইসক্রিম পছন্দ করে, তেল মশলাদার খাবার পছন্দ বাচ্চা। বাচ্চা শীত কাতুরে, রাগ আছে। সমস্ত কিছু নেওয়ার পরে বাচ্চার ভয়ের মধ্যে অন্ধকারে ভয় পায়, ভূতের ভয় আছে, ঝড় বৃষ্টি হলে একটু ভয় আছে, বিদ্যুৎ চমকালে খুব ভয় পায়, কনস্টিপেশন আছে, হোম সিকনেস আছে। সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমি মেডিসিন প্রেসক্রাইব করি। ফসফরিক অ্যাসিড 17/7/2025 তারিখে আমার দুটো অ্যাডজাস্টেন্ট মেডিসিন আসছিল, একটা ফসফরিক অ্যাসিড, একটা ব্যারাইটাকা। তো ফসফরিক অ্যাসিড অ্যাকর্ডিং টু দ্য সিমটম সিমিলারিটি আমি প্রেসক্রাইব করি 0/1, 0/2, 0/3, দিনে দুবার করে 17/7/2025 প্রেসক্রাইব করি। অতঃপর বাচ্চা মেয়েটিকে আবার নিয়ে আসা হয় 1 মাস পর, 20/8/2025 তারিখে। তো প্রথমে আসলেই আমি বাচ্চার ওয়েট করি। বাচ্চার ওয়েট দাঁড়ায় 14.6 কেজি। যদিও ওজনে তেমন পার্থক্য বোঝা যায় না, কারণ ওজন প্রতিদিনেই দেখা যায় যে 500-700 গ্রাম এদিক ওদিক করে। তো প্রথম দিনও সকালে এসেছিল, দ্বিতীয় দিনও যখন আসে 1 মাসের ব্যবধানে, সেদিনও সকালে আসে। আমি ধরে নিই যে একই টাইমে একই রকম আসার কথা মেজার, সেই হিসাবে মোটামুটি ওজনেও ইনক্রিজমেন্ট এসেছে, ওয়েটেও ইনক্রিজ হয়েছে। তো যাই হোক, ইমপ্রুভ হয়েছে। বাচ্চার মা বলছে, হ্যাঁ বাচ্চা এখন একটু খাওয়া দাওয়া করছে এবং বাচ্চার চেহারাটা মনে হচ্ছে যেন একটু ভালোর দিকে যাচ্ছে, যদিও তেমন বোঝা যায় না 1 কিলো ওজনের পার্থক্য। তবু বাচ্চা হিসাবে ওর মা, একজন বাচ্চার মা ভালো বলতে পারবেন যে বাচ্চার মধ্যে কতটা ইমপ্রুভ হচ্ছে, বাচ্চাটা কতটা ডিক্লাইন করছে। তো সে মতো আমরা ধরে নিই যে বাচ্চাটা ভালো আছে। অতঃপর 20/8/2025 তারিখে আমরা মেডিসিন প্রেসক্রাইব করি ফসফরিক অ্যাসিড 0/4, 0/5, 0/6। তো দেখুন, বাচ্চা আগের থেকে ভালো আছে। অন্য কোনো কি বলে ভিটামিন, এই ফাইল ওই ফাইল ছাড়াই বাচ্চা খাওয়া দাওয়া করছে। বাচ্চার ওজনে পার্থক্য আসছে। বাচ্চার মা বলছে বাচ্চা আগের থেকে একটু চঞ্চল হয়েছে, বাচ্চা এখন বেশ খেলাধুলো করে বেড়াচ্ছে, ভয় ভীতিটাও অতটা দেখা যাচ্ছে না, বাচ্চার জলটাও একটু খাচ্ছে। তো দেখুন কি সুন্দর সিমিলারিটি। এই বাচ্চা আশা করি আরও 2-4 বার ওষুধ নিলে, অর্থাৎ আমরা 0/13, 14, 15 এরকম জায়গায় একটা পৌঁছাতে পারলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বডি ওয়েটটা আস্তে আস্তে গ্রো করবে, কারণ বডি ওয়েট তো এমন জিনিস না যে আপনি ওষুধ খেলেন 1 মাসের মধ্যে বেড়ে গেল। ওটা কোনো ফাইল খেয়েও হবে না, আর আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন তো এরকমভাবে পারবে না। তবে গ্রাজুয়ালি ধীরে ধীরে বাচ্চাকে সুস্থতায় নিয়ে যাবে। তো এটাই হোমিওপ্যাথির এফিকাসি। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। লং লাইফ হোমিওপ্যাথি, ধন্যবাদ।